25 পৃষ্ঠা। দেখ 2 এর দাগের এতে কি বলেছে? বলেছে অর্ধেক রুটি বলছে কত অংশ বোঝায়? তোরা জানিস কত? কে বলবি? 1/2। ঠিক, অর্ধেক রুটি সমান 1/2 অংশ। আমার কাছে একটি বড় চকোলেট আছে, আমি সেই চকোলেটকে সমান 8টি ভাগে ভাগ করে তার 3টি টুকরো বোনকে, 2টি টুকরো ভাইকে দিলাম এবং বাকি টুকরোগুলো নিজে খেলাম। আমরা কে কে চকোলেটের কত অংশ পেলাম? এখন লক্ষ্য কর, তোর কাছে একটা বড় চকোলেট আছে, তাকে কটা ভাগে ভাগ করেছো? মোট 8 ভাগে ভাগ করে ফেলেছো, তাই তো? আর 3 টুকরো বোনকে দিয়েছো, তাহলে লেখ সমান ভাগে ভাগ করা হয় আট ভাগ, তাই তো? তাহলে তোর কি বলেছেন? বোনকে দিই, তার বোনকে কতটা দোষ সারি বলতো? বোনকে 3 অংশ, তাহলে মোট তো 8, তাহলে মোট 8 উপরে 3 হবে, তাই তো? তাহলে 3/8 অংশ, বুঝা গেছে? হ্যাঁ। আর কি বলেছে? এবং ভাইকে দিলাম, কত দিলাম? 2টি টুকরো। দুইটা কত হবে বলতো সারি? 2 এর 8 অংশ, ঠিক। এইবারে তোকে বলেছে বাকি টুকরো আমি নিলাম, তাহলে মোট কত দিয়েছি? মোট লিখে দিই, তাই তো? মোট মানে কি হবে কনস্টা? যোগ। যোগ। কত কত হবে? 3 এর 8 3 এর 8 যুক্ত 2 এর 8 ব্যাস। তাহলে 8 এ 8 এ লসাগু করলে কত হবে? 8 এই হবে। আচ্ছা, তাহলে 3 যুক্ত কত? 2 সমান 5 এর 2, 5 এর 8। মন্দিরে বুঝতে পারছো অংশ? এখন তাহলে আমি এত অংশ দিয়ে দিয়েছি, তাহলে বাকি বলতে কি বুঝুস? কি হয়, যোগ না বিয়োগ? বিয়োগ। কার সাথে বিয়োগ? এক বিয়োগ। কেন এক বিযুক্ত হচ্ছে? কারণ যখন আমরা অংশে অঙ্ক করি মোট মানে এক অংশ, তাহলে 1 মাইনাস 5 এর 8, ঠিক আছে? সুধীর বুঝতে পারছো? আর তাহলে 8 একে 8 মাইনাস 5 আর বিয়োগ তো 5, তাহলে কত হচ্ছে বিয়োগ করলে? 3 এর 8। 3 এর 8। সবাইকে বোঝা গেছে? আর সমস্যা নেই? স্যাম তোমরা করো। তারপরে দেখো সি 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি ও মৌলিক সংখ্যাগুলি লেখে। এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যা কত অংশ মৌলিক সংখ্যা পেলাম? তাহলে 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যা বলতে পুরো সংখ্যা, তাই তো? লেখ 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কাকে বলে কে বলতে পারবি? যেগুলো পূর্ণ আকারে প্রকাশ করা হয়, যেমন 1 2 3 4 যত খুশি সংখ্যাগুলোকে। হ্যাঁ, তাহলে কত কত হবে বল? 1 হবে, 2 হবে, 3 4 5 6 7 8 9 10। তাহলে তার মধ্যে মৌলিক সংখ্যা কোনগুলো?
মৌলিক সংখ্যা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2, তাই তো? আর 3 দিয়ে 5 দিয়ে 7 দিয়ে 9, তাহলে না সরি 9 3 3 9 ঠিক। তাহলে মৌলিক সংখ্যা 2 3 5 2 তাহলে মোট মৌলিক সংখ্যা কটা হলো? 4টা। বাহ, এক দুই তিন চার, তাহলে কত অংশ? এত এক কত মোট কটা সংখ্যা? 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে কত অংশ? 4/10 অংশ সমান কত? 2 এ 2 এ 4, 2 5 এ 10, তাহলে 2 এর 5 অংশ। মৌলিক সংখ্যা 4টা হচ্ছে। ঠিক আছে, 5টা কি 6 বুঝাচ্ছি নাকি? না নেক্সট, ঝুড়িতে কিছু কমলা লেবু আছে, তাই তো? অর্ধেক লেবু দাদুকে দেওয়ার পরে ঝুড়িতে 2টি লেবু পড়ে আছে। দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে কয়টি? তাহলে দাদুকে কয়টি দিয়েছো? অর্ধেক দিয়েছো, কিন্তু কত দিয়েছো? 2টি দিয়েছো, মানে অর্ধেকটাই তো 2 অ্যাকচুয়ালি। একবারটি দেখ বলেছে অর্ধেক দাদুকে দিয়েছি, এবার ঝুড়িতে 2টি লেবু পড়ে আছে, তাই তো? মানে অর্ধেক দিয়েছো অর্ধেক রেখেছো, তাহলে অর্ধেক দিয়েছো মানে কটা দিয়েছো? সেই দুটাই দিয়েছো, তাই তো? তাহলে আমরা কি পেলাম? হাফ অংশ সমান কটি বল? বল 2টি, ঠিক। হাফ অংশ সমান 2টি, আর তাহলে মোট কত অংশ হয় বল? 1 অংশ। তার 1 অংশ সমান কত হলো বল? 2, আর সেদিকে ভাগ হয়ে যায়, তোরা জানিস সেই আর তৈলাসিক, তার 2 গুণিত 2 সমান 4টি। বলো এটা মানে যেমন করে গুণ করো করে দাও, অত ভাঙতে হবে না। হ্যাঁ 2/1/2 এর কি? হ্যাঁ, এটা উল্টিয়ে দে, এটা ভাগ থাকলে যখন গুণে প্রকাশ করি তখন উল্টিয়ে দিতে হয়। তাহলে আমাদের নিচে কত আছে বলো? এদিকে দেখো 2/1/2, তাহলে 1/2 কে যদি উল্টিয়ে দিই তাহলে কত হবে? 2/1। এই যে 2/1, আর তোরা জানিস নিচে কোনোদিনও 1 এর কোনো দাম নেই, তাহলে একবার দিয়ে দাও, তাহলে 2 দুগুণে 4, ঠিক আছে? তাহলে তোরা একটা ভালো জিনিস শিখলি, ভাগের সময় কি হয়? গুণ আকারে প্রকাশ করলে উল্টে যায় ভগ্নাংশ, ঠিক আছে? কোন দিলাম বুঝে যাচ্ছে? চলো ই, কি বলেছি এটা? সারি পড়াতো। একই মাপের দুটি গ্লাসে একই পরিমাণের শরবত তৈরি করা হলো। প্রথম গ্লাসে শরবতে 1/5 অংশ চিনি আছে, দ্বিতীয় গ্লাসে শরবতে 2/7 অংশ চিনি আছে। শরবত খাওয়ার আগে কোন গ্লাসের শরবত বেশি মিষ্টি দেখি? তাই প্রথম গ্লাস আর দ্বিতীয় গ্লাস ভগ্নাংশের নিচ অংশটা সমান করব। তাই প্রথম গ্লাসে চিনি কত আছে? 1/5। যে গ্লাসে যত বেশি চিনি সে তত মিষ্টি হবে, তাই তো? এটা প্রথম গ্লাস, তাই তো? চিনি আছে 1/5,
5 অংশ। আর দ্বিতীয় ক্লাসে চিনি আছে কত? তাহলে এটা 5 না 6 লিখে দেন। ঠিক আছে, 2 এর 7 অংশ। কিন্তু কে বেশি আর কে কম আমরা বুঝতে পারছি, তাই তো? তাহলে আমরা এখানে পুনরায় 1 এর 5 লিখব আর 2 এর 7 লিখব। এই 5 7 তে লসাগু করলে কত হয়? 5 গুণিত 7 হয়ে যাবে, কারণ দুটোর মৌলিক সংখ্যা 35। তাহলে এখন বলো তো নীলাঞ্জনা 5 কে কত দিয়ে গুণ করলে 35 হয়? 7। তাহলে উপরেও 7 গুণ করো, 7 কে 7 আর 5 7 তে 35। আর 7 কে কত দিয়ে গুণ করলে 35 হয় রকি? 5। তাহলে 5 গুণ কত? 10 আর 5 7 তে 35। তাহলে দেখা গেল, দেখো সেদিকে 7 এর 35 আর 10 এর 35 কে বেশি? নিশ্চয়ই 10 এর 35। তার কোন গ্লাস বেশি মিষ্টি? 2 এর 7। অতএব দ্বিতীয় গ্লাসের শরবত বেশি মিষ্টি। বুঝা গেছে? বৃষ্টিমন্তা বুঝা গেছে? এফ নাকি? বল অনুষ্কা পড়তো। স্কুলে গেতে 5 এর 7 অংশ রং করা হয়ে গেছে, কত অংশ রং করতে এখনো বাকি আছে হিসাব তাহলে করুন। পুরোটা সমান কত অংশ? 1 অংশ। তাহলে পুরো গেট সমান 1 অংশ। ঠিক আছে, তাহলে এখন কত অংশ রং করা হয়েছে? 5 এর 7 অংশ। রং করা হয়েছে 5 এর 7 অংশ, তাই তো? তাহলে বাকি কত আছে রকি? বাকি কি হবে? 1 বিযুক্ত 5 এর 7। ব্যাস, ঠিক আছে। সাত লসাগু নাকি? 7 কে 7 মাইনাস 5। সমান 2 এর 7। ठीक है, चल जी और रॉकी वर्क আমার কাছে 20 টাকা আছে, আমি 5 টাকা খরচ করলাম। আমি আমার টাকার কত অংশ খরচ করলাম ও কত অংশ এখনো আমার কাছে আছে হিসাব করি। কত অংশে দিয়েছে? পুরো অংশ সমান কত? 1 অংশ। তাহলে বলছে আমি আমার টাকার কত অংশ খরচ করেছি। তুই কত টাকা খরচ করিস? 5 টাকা। তোর কাছে মোট কত টাকা আছে? 20 টাকা। তাহলে মোট 20 টাকা। 20 টাকা সমান কত অংশ? 1 অংশ। গুড, 20 টাকা সমান 1 অংশ। তাহলে সেদিকে 1 টাকা সমান কত অংশ? 1/20 অংশ। আর তুই কত টাকা খরচ করলি? 5 টাকা। তাহলে 5 টাকা সমান কত অংশ বলো? 1/20 গুণিত কত? 5। 5 4 20 সমান কত অংশ হলো তাহলে? 1/4 অংশ। তাহলে কত টাকা খরচ করিস?
গুড। ঠিক আছে, বুঝেছিস? পরের দিন যখন করতে দেবো না পারলে ঘুমা দেবো। তাহলে এতএব খরচ করি কত অংশ? এতএব খরচ করি 1/4 অংশ। ঠিক আছে, আর তাহলে বাকি কত আছে? কি হবে নীলাঞ্জনা? পুরোটা কত অংশ? 1 অংশ। কত খরচ করে ফেলি? 1/4 খরচ মানে কি বিয়োগ, ব্যাস 4 লসাগু করে দে। 4 একে 4 মাইনাস 1 সমান কত হলো? 3/4 অংশ। এখন আমার কাছে কত অংশ আছে? 3/4 লিখে দিতে হবে। তো এখন আমার কাছে 3/4 অংশ আছে। ঠিক আছে, চল এইচ নাকি? রাজিয়ার কাছে 35টি কুল আছে, সে তার মোট কুলের 36টি কুল আছে। সে তার মোট কুলের 2/3 অংশ আমাকে দিল। তা রাজিয়া কতগুলি কুল আমাকে দিয়েছে? তাই তো? তাহলে লক্ষ্য কর মোট কুল কটা আছে? 36টি। মোট কুল আছে 36টি, তাই তো? সে মোট কুলের কত অংশ আমাকে দেয়? আর এই 36টি সমান কত অংশ? 1 অংশ লিখে দেই না তোদের সুবিধা হবে। আমাকে দেয় কত তাহলে? 2/3 অংশ। তাহলে একটু ঘুরিয়ে লিখি, তাহলে কি লিখতে পারবো বল? 1 অংশ সমান কত বল? 1 অংশ সমান 36টি কুল কি, আর তোর কত অংশ আছে? 2/3। তাহলে 2/3 অংশ সমান কত কুল বলো? 36 গুণিত 2/3 গুণ হবে তো নাকি? কি রে, একটি পেনের দাম 7 টাকা, তাহলে 7টি পেনের দাম 35 টাকা গুণ, তাহলে 3 12 36, তাহলে 12 দুগুণে 24, ব্যাস। তাহলে তোকে কটা কুল দিয়ে দিয়েছে? কি রে, অতএব আমাকে 24টি কুল দেয়।
বুঝে গেছে? হ্যাঁ